বন্ধুরা আজকের এই ভিডিওটিতে হোয়াটসঅ্যাপের কয়েকটি সেটিং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের চ্যাট বোর্ডের জায়গায় নিজের ছবি বা অন্য কোনো স্টাইলিশ ছবি লাগাবেন। এছাড়া পার্সন ধরে ধরে মানে আপনার বন্ধু বান্ধব বা রিলেটিভের প্রত্যেকের নাম্বারে এক এক করে আলাদা আলাদা ছবি লাগাতে পারেন। সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবো। তাই যে সমস্ত বন্ধুরা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ইউজ করো এবং বন্ধু বান্ধবকে SMS করো তারা অবশ্যই এই সেটিংটি করবেন, যাতে করে হোয়াটসঅ্যাপ করবার সময় আপনার খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা আর না কথা বাড়িয়ে ভিডিওটির মূল টপিকে ফিরবো। তার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো ফ্রেন্ডস, এখন আমরা সেটিংটি দেখে নেব। তো এর জন্য আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসব। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ ওপেন করে নেব। হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাওয়ার পর আমরা উপরে রাইট সাইডে 3 ডটে ক্লিক করব। এরপর সেটিংয়ের মধ্যে চলে আসব। সেটিংয়ে আসার পর এইরকম একটি ইন্টারফেস নিয়ে আমাদের সেটিংটি ওপেন হয়ে যাবে। উপরের দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা একটি চ্যাট নামে অপশান রয়েছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্র এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে 2 নম্বরে যে অপশানটি রয়েছে ডিফল্ট চ্যাট থিম, তো এই অপশানের মধ্যে চলে আসব। এখানে একটি সিম্পল ফটো লাগানো রয়েছে, তো এই ফটোটিকে চেঞ্জ করে এখন একটি স্টাইলিশ ফটো বা নিজের ফটো কিভাবে লাগাতে হয় আপনারা দেখুন। এই পেজে একেবারে নিচের দিকে ওয়ালপেপার নামে একটি অপশন রয়েছে, তো এখানে ক্লিক করব। তো ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে এই ফটোগুলি সিলেক্ট করা রয়েছে। তো এই সমস্ত ফটোর মধ্যে থেকে একটি ফটো চুজ করে আপনারা লাগাতে পারেন। এছাড়া একেবারেই ওপরে চয়েস ফর গ্যালারি নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি তো ক্লিক করা মাত্র ডাইরেক্টলি আমাদের ফাইলের মধ্যে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আমাদের পছন্দ মতো করে একটি ফটো আমরা এখানে বসিয়ে দিতে পারি। তো ফ্রেন্ডস, এখানে আমি আমার একটি ফটো বসাবো। তো এর জন্য যে ফটোটি বসাবো ওই ফটো করা মাত্র এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা একটি ভলিউমের মতো আইকন দেখাচ্ছে। অপশনটিকে যদি আমরা একটু স্ক্রল করে উপর নিচ করি সেক্ষেত্রে আমাদের ফটোটি লাইট কম বেশি হচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের চয়েস মতো করে লাইট সিলেক্ট করে নিয়ে একেবারে উপরে ঠিক চিহ্ন ক্লিক করে দেবেন, যাতে করে এই ফটোটি এখানে সেভ হয়ে যায়। বন্ধুরা আমি ফটোটিকে সেভ করে দিয়েছি। এখন যদি ব্যাক করে কাউকে হোয়াটসঅ্যাপে SMS করতে যাই তো সেক্ষেত্রে কেমন দেখায় আপনাদেরকে দেখাচ্ছি। তো ধরুন আমি আমার কোনো একটি বন্ধুকে হোয়াটসঅ্যাপ করব। তো করা মাত্র দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা যে ফটোটিকে চুজ করলাম বা সেভ করলাম ওই ফটোটি এখানে শো হয়ে গেছে। তো এছাড়া আপনারা পার্সন ধরে ধরে কিভাবে ফটো চেঞ্জ করবেন এখন দেখুন। আপনার কোনো একটি বন্ধুর পার্সোনালভাবে একটি ফটো চেঞ্জ করবেন, ওই বন্ধুর নাম্বারের উপরে ক্লিক করবেন। এরপর উপরে রাইট সাইডে 3 ডটে ক্লিক করবেন। এরপর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন চ্যাট থিম নামে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র সেম একইভাবে ওই অপশানের মধ্যে নিয়ে চলে আসবে। ডাইরেক্টলি আপনারা নিচে ওয়ালপেপার নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। আপনারা চয়েস মতো থিম লাগাতে পারেন। এছাড়া গ্যালারির মধ্যে গিয়ে আপনার বন্ধুর ফটোটিকে সেম একইভাবে এখানে বসিয়ে দিতে পারেন। সাইডে ক্লিক করে এই ফটোটিকে সেভ করে দিতে পারেন। বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই চ্যাট বোর্ডের ফটোটি চেঞ্জ করতে পারেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।